Excuse me if I don't make sense. Excuse me if I get a panic attack right now. But I'll try my best. We love you anyway. 14 জুন 2020 ভারতের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর সংবাদ। বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত বান্দ্রার নিজ অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছেন। দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস লাগার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সুশান্তের। এই খবরে ভারত সহ গোটা বিশ্বে তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সুশান্ত সত্যিই আত্মহত্যা করেছেন নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার, সে প্রশ্ন থেকেই যায়। 34 বছর বয়সী সুশান্ত ছিলেন আ স্টার উইথ আ গোল্ডেন হার্ট। একজন ফিলান্থ্রপিস্ট হিসেবে সুনাম ছিল সুশান্তের। ভারতের কেরালার বন্যায় 1 কোটি রুপির অনুদান, নাগাল্যান্ডের বন্যা দুর্গতদের জন্য 1.25 কোটি রুপির সাহায্য, নারী ক্ষমতায়ন ও শিশু শিক্ষায় তার অবদান তাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল। শিক্ষাক্ষেত্রেও ব্যতিক্রমী ছিলেন সুশান্ত। ভারতের অন্যতম কঠিন প্রকৌশল প্রবেশিকা পরীক্ষা AIEEE-তে 7ম স্থান অর্জন করে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিলেন সুশান্ত। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে 3য় বর্ষেই ইঞ্জিনিয়ারিং ছেড়ে নিজের স্বপ্নের পথ ধরেন সুশান্ত। সুশান্তের ক্যারিয়ার শুরু হয় একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। পরে একতা কাপুরের নজরে আসার পর পবিত্র রিশতা ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কাইপোছে সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় সুশান্তের এবং এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন, যার মধ্যে উল্লেখযোগ্য MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, ছিছড়ে, কেদারনাথ ইত্যাদি। 2020 সালে তিনি বলিউডের শীর্ষ অভিনেতাদের তালিকায় জায়গা করে নেন এবং প্রতি ছবির জন্য 7 থেকে 8 কোটি রুপি পারিশ্রমিক পেতেন। সুশান্তের মৃত্যুর পর বলিউডে একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়। তার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সুশান্তকে মাদক সরবরাহ করতেন এবং তার আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেন। তদন্তের পর রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীর নাম মাদক চক্রের সঙ্গে যুক্ত হয়। বলিউডের বেশ কিছু নামি দামি তারকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, যার মধ্যে দীপিকা পাডুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং এর মতো নামি দামি তারকাদের নাম উঠে আসে। সুশান্তের মৃত্যুর পর বলিউডে নেপোটিজমের বিতর্ক নতুন মাত্রায় পৌঁছে যায়। কঙ্গনা রানাওয়াত সহ অনেকেই অভিযোগ তোলেন বলিউডের ক্ষমতাশীল প্রযোজক পরিচালকরা স্টার কিডদের অগ্রাধিকার দেন আর বহিরাগত প্রতিভাদের অবহেলা করেন। করণ জোহর, সালমান খান, যশরাজ ফিল্মস সহ একাধিক প্রযোজনার সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা সুশান্তের ক্যারিয়ারে বাধা সৃষ্টি করেছিলেন। সুশান্তের মৃত্যুর পর বলিউডের বিরুদ্ধে ক্ষোভ চরমে পৌঁছে যায় এবং বয়কট বলিউড আন্দোলন শুরু হয়। দর্শকরা নেপোটিজম সমর্থিত সিনেমা বর্জনের ডাক দেন। এর ফলে 2020 থেকে 21 সালে বেশ কিছু বড় বাজেটের সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। বলিউড ইন্ডাস্ট্রি একটি সংকটের মধ্যে পড়ে যায় যা আজও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। সুশান্তের পরিবারের দাবি ছিল এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। একে একে তার মৃত্যুর তদন্তে সিবিআই, ইডি এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো যুক্ত হয়। দীর্ঘ তদন্তের পর 2025-এ এসে সিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন এবং রিয়া চক্রবর্তী সহ তার পরিবার নির্দোষ। 5 বছর পর সত্য প্রকাশে আসতেই রিয়ার পাশে দাঁড়িয়েছেন পূজা ভাট ও দিয়া মির্জা। দিয়া দাবি করেছেন রিয়া ও তার পরিবারের কাছে সকলের ক্ষমা চাওয়া উচিত। পূজা ভাটও রিয়াকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে খোঁচা মেরেছেন বলিউডের খিলাড়ি। 5 বছর আগে অক্ষয় লিখেছিলেন সত্য সামনে আসবে। সেই পোস্টটি পুনরায় শেয়ার করে মহেশ কন্যা লেখেন সিবিআই নিশ্চিত করেছেন আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে সুশান্তের। এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই। রিয়া চক্রবর্তী ক্লিন চিট পেয়েছেন। আশা করছি সত্যিটা এবার প্রকাশ্যে এসেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শুধুমাত্র একজন প্রতিভাবান অভিনেতার বিদায় নয়, বরং বলিউডের গভীর সমস্যাগুলোর মুখোশ উন্মোচন করেছিল। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে আজও বিতর্ক আছে, তবে এটি নিশ্চিত যে তিনি বলিউডের কঠোর বাস্তবতার শিকার হয়েছিলেন। তার স্মৃতি আজও কোটি ভক্তের হৃদয়ে অমলিন। অনন্যা দাস, দেশ টিভি।